আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের অনেক সম্মানিত কাস্টমাররা আমাদেরকে বলে থাকে ফোন দিয়ে যে ভাই আপনাদের বোরকাটা নেওয়ার পরে যে পাথরে কাজ করা আছে আমরা যখন ওয়াশ করার পর না পাথরগুলো অনেকে উঠে যায়। তখন আমরা তাদেরকে প্রশ্ন করি যে আসলে আপনি কিভাবে ওয়াশ করছেন। তখন তারা বলে যে গরম পানির ভিতরে এই যে পাউডার দিয়ে বা শ্যাম্পু দিয়ে আমরা ধোয়ার পরে ওটার ভিতরে যে আপনার ডুবাই তুলি এবং কসলায় কসলায় ধুই, গ্রাম বাংলা ভাষায় যেটা বলে, হ্যাঁ। দেন তখন আমরা তাদেরকে বলে আসলে কি এটা তো এভাবে ধোয়ার নিয়ম নাই। তো আপনাদের সবাইকে জানানোর জন্য আজকে একটা ভিডিও করছি যে স্টোনের কাজ করা আছে এমন যে কোনো পোশাক আমরা কিভাবে ওয়াশ করব। চলুন তাহলে দেখে আসা যাক। আচ্ছা আনিস, তুমি ফার্স্ট এটা খোলো। হ্যাঁ, আমরা কিন্তু এই যে শ্যাম্পুটা কাটার পরে কিছু না, শ্যাম্পু বা পাউডার আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে ভালো মতন এটা কিন্তু করতে হবে, ঠিক আছে। মাখা নিতে হবে যাতে ফেনাটা যেন প্রপারলি হয়। দেন আনিস তুমি একটা ডুবাও। এটা কিন্তু কোনো ডিপ ওয়াশ করা যাবে না, জাস্ট একদম নর্মাল করে। হ্যাঁ, বিকজ এটা কিন্তু আপনার চেরি চেরি কাপড়। হুম, করো জাস্ট, হ্যাঁ হচ্ছে। তোলো। হুম, আপনারা কিন্তু দেখেন ঠিক এইভাবে কিন্তু ওয়াশগুলো করতে হবে। হ্যাঁ, ওকে, ফাইন। এই যে আপনারা জাস্ট এইভাবে এইভাবে একটু ডোবানোর পরে তুলে তুলে রেখে দেবেন, কারণ এতে যে ময়লা ছিল এটা চেরি চেরি কাপড়। জাস্ট যত ময়লা থাকুক না কেন জাস্ট একবার ধুইলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো আপনার এখন থেকে স্টোনের কাজ করা আছে এমন যে কোনো পোশাক এইভাবে ওয়াশ করবেন। থ্যাংক ইউ।